ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। আপনারা বুঝেই গেছেন আজকে আপনাদেরকে কি শোনাতে চলেছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিবরাত্রির দিনে শিব পার্বতীকে বিয়ে করেছিলেন। প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবরাত্রি উদযাপন করা হয়। বিশ্বাস করা হয় শিবরাত্রির রাতই মহাদেবের প্রিয় রাত। শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন, আর তারপর থেকেই এই নৃত্য পৃথিবী বিখ্যাত হয়ে যায়। অবিবাহিত মেয়েদের জন্য এটাই সবচেয়ে পুণ্যের রাত। যারা ভগবান শিবের মতো স্বামী চান তারা এই দিন ব্রত করেন। শিবরাত্রির দিনেই এই ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নয়, বিবাহিত মেয়েরা এমনকি ছেলেরাও এই ব্রত করতে পারেন। শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে নয়, বরং সাফল্য এবং সমৃদ্ধি চেয়েও এই ব্রত করা যায়। শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। নিশীথ কলা বা যে সময় মহাদেব শিবলিঙ্গের রূপ ধারণ করেছিলেন সেই সময় শিবরাত্রি ব্রত উদযাপনের উপযুক্ত সময়। সমুদ্র মন্থনে বিষ পান করেছিলেন মহাদেব। বিশ্বাস করা হয় এই কারণেই সারা রাত জেগে শিবরাত্রি ব্রত পালন করা হয়। শুধু ভারতেই নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে শিবরাত্রি পালন করা হয়। পুরাণে উল্লেখ করা রয়েছে যে ঠিক কোন কোন উপাদান ব্যবহার করা হয় শিবরাত্রিতে। শিবরাত্রিতে ব্যবহৃত উপাদানগুলির প্রত্যেকটি আলাদা আলাদা উপকারিতা রয়েছে। মহাশিবরাত্রির ব্রত করলে রজগুণ এবং তমগুণগুলির সংযম শক্তি বাড়ে। মহাদেবের ভক্তরা ভিন্ন ভিন্নভাবে শিবমন্ত্র ওম নমঃ শিবায় স্তব করতে থাকেন। পরের পয়েন্টে আসি, শিবের মাথায় জল ঢালা হয় কেন। শিব অর্থাৎ সত্য ন্যায়ের পথ বা এই পথে চলা। ভগবান শিব খুব অল্পতেই সন্তুষ্ট হন। এখানে অল্প বলতে শুধুমাত্র সামান্য জল এবং বেলপাতাকেই বোঝানো হয়েছে। এই সামান্য দুটি প্রাকৃতিক উপাদানে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন। কিন্তু আমাদের জানতে হবে শিবের মাথায় জল ঢালা হয় কেন। এ সম্বন্ধে জানতে হলে আমাদের পুরাণে ফিরে যেতে হবে। যখন সমস্ত ভগবান আর অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, তখন সেই মন্থন থেকে বিভিন্ন বস্তু নির্গত হয়েছিল। মন্থনের এক সময় হলাহল নামক এক বিষাক্ত গরল নির্গত হয়, কিন্তু অসুর ও ভগবানদের মধ্যে কোনো পক্ষই এই বিষাক্ত গরল গ্রহণ করতে চায়নি। সেই সময় আবির্ভাব হয় ভগবান শিবের। তিনি সেই বিষাক্ত গরল পান করেন। এই গরল পান করার পর তার কণ্ঠ অর্থাৎ গলা নীল বর্ণের হয়ে যায়। এই থেকেই দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠ নামেও পরিচিত। সমস্ত ভগবান কিছুটা চিন্তায় পড়ে যান। ভগবান শিব গরলের জ্বালায় কিছুটা অস্থির হয়ে পড়েন। সেই সময় ভগবানগণ তার মাথায় জলের অভিষেক করেন। তাতেও তার গলায় গরলের নীলাভাব দূর হচ্ছিল না। তাই সমস্ত ভগবান মিলে ভগবান শিবকে বেলপাতা খাওয়াতে থাকেন। কিছু সময়ের মধ্যেই দেবাদিদেব মহাদেব একটু হলেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং স্বয়ং মাতা পার্বতী এসে ভগবান শিবের গলায় হাত দিয়ে স্পর্শ করেন। এরপর দেবাদিদেব মহাদেব পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। তাই ভগবান মহাদেবের মাথায় জল ঢালার পর কিছুটা সুস্থ হয়েছিল এবং এই থেকে শিবের মাথায় জল ঢালার প্রচলন শুরু হয়। তো বন্ধুরা, আপনারা কি ভগবান শিবের কত অবতার আছে এগুলি জানতে চান এবং শিব চতুর্দশীর ব্রত কথা শুনতে চান? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে খুব শীঘ্রই এই ভিডিও নিয়ে আসতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।